এমন কোনো ফ্যামিলি সম্পর্কে জানেন যে ফ্যামিলির প্রতিটি মেম্বার আদিম মানুষের মতো চার পায়ে চলাচল করে? যখন এই ফ্যামিলির প্রতিটি মেম্বারের ওপর ডক্টরেরা রিসার্চ করলো, তখন তাদের সামনে যা ধরা পড়লো তাতে তারা রীতিমতো শিহরিত। সঙ্গে ভারতেরই এমন একটি ফ্যামিলি সম্পর্কে আপনি শুনেছেন যে ফ্যামিলিতে 2 জন 4 জন 8 জন 10 জন অথবা 20 জন নয়, বরং 181 জন সদস্য, যার মধ্যে সেই পরিবারের প্রধান কর্তারই 39 জন ওয়াইফ। তাহলে চলুন দেখি এরকমই কয়েকটি পরিবারকে, যে পরিবারগুলি সাধারণ পরিবারের থেকে একটু হলেও আলাদা। সবার প্রথমে এই ফ্যামিলিটি চানা ফ্যামিলি। এই চানা ফ্যামিলি পৃথিবীর সবচেয়ে বড় ফ্যামিলি। সম্পূর্ণ পাড়াতে অথবা কোনো শহরের একটি পুরো সোসাইটিতে যে কজন মানুষ বসবাস করতে পারে, এই চানা ফ্যামিলির সদস্য সংখ্যা তার থেকেও বেশি। জিওনা চানা নামের এই ব্যক্তি হলেন প্রধান সদস্য এই পরিবারের। সব মিলিয়ে এই পরিবারে 181 জন সদস্য আছে, যার মধ্যে এই ব্যক্তির ওয়াইফের সংখ্যাই হলো 39 জন, বাচ্চার সংখ্যা 94 জন, 14 জন ছেলের বউ, সঙ্গে 33 জনই আছে গ্র্যান্ড চিলড্রেন। আর এর সংখ্যাও প্রতিনিয়ত বেড়েই চলেছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 181 জন সদস্যওয়ালা এই পরিবার ভারতের মিজোরামের একটি ছোট্ট গ্রামে বসবাস করে। আর এখনো এই পরিবার সম্পূর্ণভাবে জয়েন্ট ফ্যামিলিতেই বসবাস করছে। যেমনটা এখানে দেখছেন, দেখে মনে হতে পারে এনারা হয়তোবা কোনো হোটেলে এসেছেন অথবা স্কুল কলেজের কোনো ক্যাম্পাসে আছেন, কিন্তু তা একদমই নয়। এনারা এনাদের বাড়িতেই রয়েছেন। যে কোনো রকম অ্যাক্টিভিটি করার জন্য অথবা ইভেন্ট পরিচালনা করার জন্য এনাদের কারো সাহায্য নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এনারা নিজেরাই যে কোনো ইভেন্ট পরিচালনা করতে পারেন। এই পরিবারে একদিনে খাবার তৈরি করার জন্য 100 কেজির বেশি চালের প্রয়োজন হয়, আর চিকেন হলে 39 থেকে 40 কেজির বেশি চিকেনের প্রয়োজন পড়ে, যা স্বাভাবিকের থেকে অনেকটা আলাদা। আর এই খাবার তৈরির সম্পূর্ণ দায়িত্ব এই পরিবারের মহিলারাই গ্রহণ করে। এবার প্রশ্ন হলো, এই ফ্যামিলিকে পরিচালনা করতে যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ কোথা থেকে আসে? এই পরিবারে ইয়াং ছেলেরা কার্পেন্টারির কাজ করে, তাদের একটি শপ আছে, আর মহিলারা চাষবাস করে। এভাবেই বছরের পর বছর ধরে এই পরিবার চলছে। এরপর রয়েছে তুর্কির এই পরিবার, যারা 4 পায়ে চলাচল করে। শুনতে অবাক লাগলেও এটি সম্পূর্ণ সত্যি। এই পরিবার এমন একমাত্র পরিবার যারা সকলকে অবাক করেছে। 19 জনের এই পরিবার তুর্কির একটি ছোট গ্রামে বসবাস করে। সাল 1905-এর পর থেকে এই পরিবার সকলের সামনে আসে। যদি কখনো এই পরিবারের কেউ স্বাভাবিকভাবে চলাচল করেও, তাহলেও সেটা অনেকটা অদ্ভুতভাবে। আদিম মানুষেরা যেভাবে চলাচল করত, সঙ্গে যেভাবে হাঁটা চলা করত, এই পরিবারের সকল সদস্যরা অনেকটা একই রকমভাবেই চলাচল করে। এরপর যখন তুর্কির ডক্টরেরা এই পরিবারের প্রত্যেকটি সদস্যের ব্লাড স্যাম্পেল নেয়, সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা করে, তখন তারা জানতে পারে এই পুরো পরিবার হাইপোপ্লাসিয়া নামে একটি রোগে আক্রান্ত, সঙ্গে জুনান্টেন সিনড্রোম আছে। এই সমস্যা থাকলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে গ্রো করতে পারে না, সঙ্গে ব্রেনেরও সঠিক বিকাশ হয় না, আর তাই জন্য এনাদের অবস্থা এরকম। এরপর রয়েছে ডোয়ার ফ্যামিলি। ভারতের হায়দ্রাবাদে বসবাস করে এই ফ্যামিলি। এই ফ্যামিলির সকল সদস্যদের হাইট স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, তবে এই পরিবারের সকল সদস্যই নিজেদের কাজ নিজেরা করতে পারে। সঙ্গে এনাদের একটি গ্রসারি শপও আছে, যেখানে এই পরিবারের প্রত্যেকটি সদস্য যুক্ত রয়েছে। একই সঙ্গে বিয়ে থেকে শুরু করে পার্টিতে এনারা সকলকে আনন্দ দেওয়ার জন্য কাজ করে। সাথে হাইটে ছোট হওয়া সত্ত্বেও এই পরিবারের সকল সদস্যই একেবারে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এরপর রয়েছে এই ফ্যামিলিটি 6 ফিঙ্গার্স। কখনো কখনো কিছু মানুষের হাতে 6টি আঙুল দেখতে পাওয়াই যায়, আর সেটাও খুব কম দেখা মেলে। কিন্তু এটি এমন একটি পরিবার যাদের 2 হাত মিলিয়ে 12টি আঙুল রয়েছে, সঙ্গে এনাদের পায়েও 6টি করে 12টি আঙুল। ফ্যামিলির 1 জন অথবা 2 জন সদস্যের সঙ্গে এরকম ঘটনা ঘটলে সেটা নর্মাল ছিল, কিন্তু এভাবে পরিবারের সকল সদস্যের সঙ্গে এরকম ঘটাটা একটু বিস্ময়কর। এই কারণেই যখন এই পরিবারের কোনো সদস্যের গ্লাভস অথবা মোজা বানাতে হয়, তাদেরকে সেটা স্পেশালি অর্ডার দিয়ে তৈরি করতে হয়। এরপর রয়েছে মানুরং ফ্যামিলি। ইন্দোনেশিয়াতে বসবাসকারী এই পরিবারে 5 জন সদস্য, আর 5 জনের মধ্যে 4 জন সদস্যের ফেস একটু অন্যরকম। ডক্টরদের মতে প্যারি রোমবার্গ সিনড্রোমের জন্য এনাদের ফেসের গঠন স্বাভাবিকের তুলনায় একটু আলাদা, তবে এনারা শারীরিকভাবে একেবারেই সুস্থ।
এরপর রয়েছে এই পরিবার। এই পরিবারের দুজন সদস্যের একটিও হাত নেই জন্মের সময় থেকে। বাচ্চাটির মায়ের দুটির মধ্যে একটিও হাত নেই, আর বাচ্চাটির সঙ্গেও এই একই রকম ঘটনা ঘটেছে। শিকাগোতে বসবাস করে এই পরিবার। তবে বাচ্চাটির মা বাচ্চাটিকে শিখিয়ে চলেছে কিভাবে হাত ছাড়াই সমস্ত কাজ করতে হয়। এমনকি মা এবং ছেলে দুজনেই হাত ছাড়া সুন্দরভাবে সাঁতারও কাটতে পারে। হল্ট ওরাম সিন্ড্রোমের জন্য এরকম ঘটনা ঘটেছে তাদের সঙ্গে। এই সিন্ড্রোমে হাত অথবা পা ছাড়া বাচ্চা জন্মাতে দেখা যায়। তবে এমনটা নয় যে বাচ্চাটির মা জানতো না যে বাচ্চাটি হাত ছাড়া জন্মাচ্ছে। প্রেগনেন্ট থাকাকালীন অবস্থাতে আলট্রাসোনোগ্রাফি করে ডক্টরেরা জানতে পেরেছিল বাচ্চাটির হাত নেই। তবে তা সত্ত্বেও এই মহিলা খুশি মনে বাচ্চাটিকে জন্ম দিয়েছে। এরপর রয়েছে এই পরিবার। এই পরিবারটিকে রূপাঞ্জল ফ্যামিলি বলা হয়। এর কারণ রূপাঞ্জল ক্যারেক্টারের লম্বা চুল দেখতে পাওয়া যায়। আর এখানে এই পরিবারের প্রতিটি মহিলা সদস্যের রূপাঞ্জলের মতোই লম্বা চুল রয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লম্বা। এরপর রয়েছে অ্যাবি এবং ব্রিটানি হ্যান্সেল। মেয়েটির দুটি মাথা একটি শরীর। 7ই মার্চ 1990-তে এই মেয়েটির জন্ম হয়েছিল। ভিন্ন ধরনের শারীরিক চেহারা হলেও মেয়েটি অথবা মেয়ে দুটি একেবারেই সুস্থ। আর মেয়ে দুটি অনেক বুদ্ধিমতীও। বর্তমানে এরা একটি স্কুলের টিচার। সাথে এই মেয়ে দুটি সম্পর্কে জানা গেছে মেয়ে দুটি বিবাহিত, আর এনাদের হাজব্যান্ড ইউনাইটেড স্টেটের একজন আর্মি। সবার শেষে রয়েছে এই পরিবার। 7 জন সদস্যের এই পরিবার সবচেয়ে বড় বেটে মানুষদের পরিবার। এই পরিবারটিতে মূলত এই দুজন কাপল, যাদের দুটি বাচ্চা ছিল। তারপর বাকি বাচ্চাদের তারা দত্তক নেয়। এইভাবে এই পরিবারটি বর্তমানে সবচেয়ে বড় বেটে মানুষদের পরিবার হয়ে উঠেছে। তাহলে এই ছিল সেই কয়েকটি পরিবার, যে পরিবারগুলি তাদের কোনো না কোনো বৈশিষ্ট্যের জন্য অথবা বিশেষত্বের জন্য অন্য সকল পরিবারের থেকে একটু আলাদা।